রাজনগরে ছাত্রদলের উদ্যোগে পুনরায় নিজের নাম ফিরে পেল এম সাইফুর রহমান অডিটোরিয়াম। আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান, মৌলভীবাজারের রাজনগর উপজেলার এম সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে খুলে ফেলা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নাম প্রায় 14 বছর পর আবারও উপজেলা ছাত্রদলের উদ্যোগে বসানো হয়েছে। বুধবার জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের টিম প্রধান মাহবুবুর রহমান জামালের নেতৃত্বে এম সাইফুর রহমান অডিটোরিয়ামের নাম ফলকটি বসানো হয়। এ সময় জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের টিম প্রধান মাহবুবুর রহমান জামালের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সাম্মু, সাইদ আহমেদ, শাহ মামুন, ছাত্রদল নেতা শেখ রনি আহমেদ সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা নেসার আহমেদ সানি, কাউসার তরফদার, ইউপি যুবদলের আহ্বায়ক জিল্লু তালুকদার, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর উপজেলা সভাপতি ফুয়াদ আহমেদ মুরাদ। উল্লেখ্য, 2002 সালে অডিটোরিয়ামটি নির্মাণের পর বিএনপি সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়েছিল। পরে 2009 সালে স্বৈরাচার আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কিছু লোক সাইনবোর্ড থেকে তার নাম মুছে দেয়। তখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরবর্তীতে অডিটোরিয়ামটি আধুনিকায়নের পর জেলা পরিষদ অডিটোরিয়াম নামে রাখা হয়। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ক্ষমতার পালাবদল হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর অডিটোরিয়ামে এম সাইফুর রহমানের নাম প্রতিস্থাপন করা হয়েছে।